আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তোমাদের পরীক্ষা পিছাতে যাচ্ছে। কারণ হলো যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু অলরেডি চুরি হয়েছে। এই ঘটনা হয়তোবা তোমরা জেনেছো কিনা জানি না, তবে তোমাদের পরীক্ষা সম্ভবত পিছানোর সম্ভাবনা আছে। মনে হয় তোমাদের পরীক্ষা পিছাতে পারে অথবা স্থগিত হতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু একটা থানা থেকে টাং ভেঙে কিন্তু প্রশ্নপত্র কিন্তু চুরি হওয়ার ঘটনা ঘটেছে, যার জন্য কিন্তু তদন্ত চলছে। তোমাদের আমি যদি একটু পড়ে শোনাই, দেখো, নওগাঁর দামইরহাট থানায় রক্ষিত একটি বক্সের তালা ভেঙে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বের করা হয়। তা ছড়িয়ে পড়েছে কিংবা গোপনে ফাঁস করা হয়েছে কিনা তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঘটনার সঠিক তদন্তে জেলা প্রশাসন 3 সদস্য বিশিষ্ট ও জেলা পুলিশ 3 সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 3 দিনের মধ্যে কমিটিগুলোর প্রতিবেদন দিতে বলা হয়েছে। দেখো, অলরেডি কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু কি হয়েছে, ফাঁস হতে পারে অথবা চুরি যে হয়েছে এটা কিন্তু তারা কিন্তু বলেছে, এবং তদন্ত কমিটি কিন্তু অলরেডি গঠন করে দিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে তোমাদের পরীক্ষা কিন্তু পিছালেও পিছাতে পারে। হতে পারে যে পরীক্ষা তোমাদের জন্য কিছুদিন পিছিয়ে দিল, অথবা কি করতে পারে যে পরীক্ষা কিছুদিন স্থগিত রাখতে পারে। এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই যে বিশাল একটা ঘটনা ঘটে গেল, যে একটা থানার ভিতরে কিভাবে প্রশ্নপত্রগুলো যে করা হয়, এটা আসলে তোমরা কি ভাবছো, এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখো, এই যে এখানে বলছে, এর আগে গত মঙ্গলবার এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রশ্নপত্রে একটি ট্রাঙ্ক থানায় রক্ষণাবেক্ষণের জন্য আসে। অর্থাৎ প্রশ্ন থানায় আসে, ট্রাঙ্কটি থানার একটি হাজতখানায় রাখা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা প্রশ্নপত্রের কি বাক্স পরিদর্শনে গেলে ঘটনাটি ধরা পড়ে। অর্থাৎ এতদিনও কিন্তু ধরা পড়ে নাই। অর্থাৎ যখন কি করছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা যখন প্রশ্নপত্র পরিদর্শনের জন্য যান, তখনই কিন্তু এই ঘটনাটা ধরা পড়ে। তার মানে কি, এটা কবে কি হয়তোবা কয়েকদিন আগে বা 2 দিন আগে, যে সময়ই হোক, এটা কিন্তু তার আগে, তাদের পরিদর্শনের আগেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এ বিষয়ে উপজেলা পরীক্ষা কমিটির সদস্য দামাইরহাট সরকারি MM ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, এই ট্রাঙ্কে দামাইরহাট সরকারি MM ডিগ্রি কলেজের কলেজ কেন্দ্রের ইতিহাস দ্বিতীয় পত্রের 70 মার্কের লিখিত পরীক্ষার 50 সেট প্রশ্নপত্র ছিল। বৃহস্পতিবার থানায় গিয়ে দেখা যায় ট্রাঙ্কের তালা খোলা, ট্রাঙ্কের ভিতরে থেকে প্রশ্নপত্র বের করা হয়েছে। এছাড়া বাইরের দুটি প্রশ্নপত্র ছিঁড়া অবস্থায় পাওয়া যায়। দেখো, এখন এই যে বাইরে প্রশ্নপত্র ছিঁড়া অবস্থায় পাওয়া যায়, তারপরে একটু দেখো, বক্স ভেঙে প্রশ্নপত্র বের করা হলে তা বাইরে ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছেন নওগাঁ পুলিশ সুপার সাপিউল সরোয়ার। দেখো, এবার এখানে হলো কথা যে এই যে প্রশ্নপত্রটা চুরি হলো বা প্রশ্নপত্রের যে ট্রাঙ্ক ছিল সেটা ভেঙে নিয়ে গেল, এই বিষয়গুলো আসলে কোন ভাবে বা তোমরা দেখছো, বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তবে যারা পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করেছিলে, কিন্তু তোমাদের আন্দোলনে না পিছলেও হয়তোবা এবার কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা পিছাতে পারে। তো সবকিছু কিন্তু ডিপেন্ড করছে হলো তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর। তদন্ত কমিটি এর প্রতিবেদনটা পেলেই কিন্তু এর সুনির্দিষ্ট ইগুলো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আসলে কি ঘটনা ঘটেছিল। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 3 দিনের ভিতরেই প্রতিবেদন দিবে। এই প্রতিবেদন আসলেই বোঝা যাবে যে আসলে প্রশ্নটা কতটুকু ফাঁস হয়েছে বা প্রশ্নটা কিভাবে চুরি হয়েছে, A to Z কিন্তু জানা যাবে। আর তখন আমি আপডেট আসলে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব। তাই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।